রাখির ছাদ বাগানে সবাইকে স্বাগত। এই দেখো আমি এখান থেকে কিছুটা জল নিয়ে এখান থেকে জল নিয়ে নিয়েছি আর ওই গাছগুলোয় দিয়ে দেবো। এই যে এই তরল সার, যেটা আমি কিন্তু এই যে কলের তলায় পাতা থাকে সবজির খোসা, শুধু সবজির খোসাটা যেন না ওঠে সেইভাবে আমি গাছগুলোকে জল দিই। যে সেই দেখো আমার গাছগুলো কি সুন্দর সবুজ, এই যে কত সুন্দর সবুজ, আর শাকগুলো তো খুব সুন্দর। এই দেখো যে এরকম বাজারে হয়তো পাবো, অনেক সবজিই পাবো, কিন্তু কীটনাশক ছাড়া বাড়ির তৈরি নিজের খেতে এত সুন্দর সুন্দর যে সবুজ হয়ে রয়েছে। এটা এসে ছাদের দিকে তাকালে পরে মন তো জুড়েই যায়, আর সঙ্গে সবজি, কি বলবো, বিশাল একটা আনন্দেরই ব্যাপার। যে এইরকমভাবে যদি আমরা প্রত্যেকটা ছাদে কিছু কিছু যদি গাছ লাগাতে পারি, তাহলে কিন্তু যে অক্সিজেনের অভাব থেকেও দূরীভূত হবে এবং আমাদের মন প্রাণ সব ভালো থাকবে। সঙ্গে সবাই একটু এক্সারসাইজ করে, কিন্তু এই কাজ করলে পরে মিনিমাম এক্সারসাইজের প্রয়োজন হয় না। যে বিভিন্ন কিছু মানে সব কিছুই একটা নতুন করে একটা কি বলবো সুন্দর ভালো লাগে। এই যে আমার এই লাউটা এই তুলসী গাছটার মধ্যে আটকে গেছিলো, তা এটাকে একটু সাইড করে দেওয়া হলো, লাউটা যেন ভালো বাড়তে পারে। যে তোমাদেরকে দেখিয়েছি যে এই দেখো আমার কিন্তু সেই ডালিম গাছটায়, যেটা আমি দেখিয়েছি 6 মাসের গাছে, আমার বাড়ির গাছে ডালিমের ফুল এসেছে। ডালিম হবে কি না জানি না, কিন্তু ফুল তো এসেছে, এটাই আনন্দের ব্যাপার। ফুল যখন এসেছে ডালিম অবশ্যই হবে, আজকে হোক বা কালকেই হোক। কিন্তু 6-7 মাসের গাছে এত সুন্দর যে এরকম ডালিম ফুল ফোটে আমি কিন্তু কখনো দেখিনি। আমার এই ছাদ বাগান থেকে আমি এটা কিন্তু দেখতে পাচ্ছি। আজকে কিছু হারভেস্টিং করব, দেখি কি করা যায়। যা আমার বাটিটাতে পড়েই গেল। আরও দেখো ওই যে বড় বড় বেগুনগুলো, ওগুলো তোলা হবে। হ্যাঁ, ওই অনেকগুলো বেগুন আছে, এগুলো সবই মোটামুটি যতটা পারো তুলে ফেলো। হাত দিয়ে টানলেই কিন্তু সুন্দর হয়। দাঁড়া আমি তুলে দিচ্ছি, দরকার হয় হাত দিয়ে একটু টানো, ও কাঁচির থেকেও ভালো। কারণ এগুলো ছোট বেগুন, কিন্তু প্রচুর হয়। আমাকে বেগুনের অভাব, কিন্তু এই গাছটা আমাকে বেগুনের অভাবটা মিটিয়ে দেয়। এত বেগুন হয়। কিছু ছিম গাছে ছিম আছে, ছিমগুলো তোলা হবে। তোলো তো